नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। बंधुरा आजकेर भिडियोते फूड एलार्जी सम्पर्के आलोचना करब। फूड एलार्जी अर्थात कोनो निर्दिष्ट खाबार बा पार्टिकुलार कोनो खाबार खेये यदि कारो एलार्जिर समस्या हय अर्थात स्किन एलार्जी, सारा शरीर चुलकाते शुरू करा, नाना रकमेर रैशेस बेर हवा, आर्टिकेरिया लाइक इरापशन्स देखा देय एबं सेई संगे सारा गाये चाका चाका फुले जाए एबं प्रचंड चुलकाय। सेई संगे यदि कोनो पार्टिकुलार खाबार खेये बा कोनो पछंदेर कोनो खाबार खेये नाक थेके पातला सर्दी पड़ा, हाच्ची हवा, घन घन हाच्ची हवा, काशी हवा इत्यादि समस्या यदि कोनो पार्टिकुलार खाबार खेये बा कोनो निर्दिष्ट खाबार खेये पछंदेर खाबार खेये एई समस्या यदि कारो देखा देय ताहले कोन कोन होमिओपैथिक मेडिसिनेर साहाज्ये आपनारा एई समस्या अर्थात फूड एलार्जिर समस्या सम्पूर्णभावे दूर करते पारबेन सेई सम्पर्के आजकेर भिडियोते आमी आलोचना करब। तो भिडियोटी खूबई इनफरमेटिव होते चलेछे। आशा करी भिडियोटी आपनारा सम्पूर्ण देखबेन एबं जादेर एई एलार्जिर समस्या रयेछे तारा यदि एई भिडियोटी देखें ताहले आपनादेर जे पछंदेर खाबार खेये एलार्जिर समस्या देखा देय सेई खाबारगुलो आपनारा खेते पारबेन एबं कोनो रकम एलार्जी देखा देबे ना। तो যাই হোক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আপনাদের অনেকেরই হয়তো কোনো নির্দিষ্ট পার্টিকুলার খাবার যা আপনাদের খুবই পছন্দ, আপনারা খুবই ভালোবাসেন সেই খাবারগুলো খেতে। যেমন অনেকে কলা খেতে পছন্দ করেন, অনেকে ডিম খেতে পছন্দ করেন, মাংস অনেকের খুবই পছন্দ, মিষ্টি খেতে অনেকেই পছন্দ করেন, চকলেট খেতে পছন্দ করেন, সেই সঙ্গে যে কোনো খাবার খেতে আপনারা হয়তো পছন্দ করেন, খুবই পছন্দ করেন, কিন্তু সেই পছন্দের খাবার খেলেই আপনাদের শুরু হয়ে যায় অ্যালার্জি অর্থাৎ সারা শরীর চুলকাতে শুরু করে, নাক থেকে পাতলা সর্দি পড়ে, ঘন ঘন হাঁচি হয়, কাশি শুরু হয়ে যায়। এক কথায় এই ফুড অ্যালার্জির জন্য জীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং আপনারা হয়তো এর চিকিৎসার জন্য নানা জায়গায় আপনারা ঘুরে বেড়াচ্ছেন, আপনারা নানা রকমের অ্যালোপ্যাথিক মেডিসিন বা যে কোনো মেডিসিন আপনারা ব্যবহার করছেন, কিন্তু কিছুতেই এর পার্মানেন্ট সলিউশন আপনারা হয়তো পাচ্ছেন না। তাহলে এই ফুড অ্যালার্জি থেকে বাঁচার জন্য বা আপনাদের পছন্দের খাবার খেয়ে যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে হোমিওপ্যাথি আপনাদের সেই সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি দিতে পারে। তো আসুন আমরা জেনে নিই কোন কোন খাবার খেলে অ্যালার্জি হলে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে সেই অ্যালার্জির সমস্যাকে ইনস্ট্যান্ট রিলিফ দেওয়া যায় এবং পার্মানেন্ট রিলিফ দেওয়া যায়। আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। ব্যানানা অর্থাৎ কলা খেয়ে যদি কারো অ্যালার্জির সমস্যা হয় তাহলে যে মেডিসিনটি সবথেকে ভালো কাজ করে সেই মেডিসিনটির নাম হলো ফসফরাস। ফসফরাস মেডিসিনটি 30 cc পোটেন্সিতে মাত্র 2টো ডোজ 1 ঘন্টা পর পর ব্যবহার করলে আপনাদের ব্যানানা খেয়ে বা কলা খেয়ে যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে আপনারা ইনস্ট্যান্ট রিলিফ পাবেন। বাটার খেয়ে অর্থাৎ মাখন খেয়ে যদি কারো অ্যালার্জি হয় তাহলে সালফার মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। এক্ষেত্রে সালফার মেডিসিনটি 30 cc পোটেন্সিতে মাত্র 2টো ডোজ ব্যবহার করতে হবে ইনস্ট্যান্ট রিলিফ পাওয়ার জন্য। এরপরে চকলেট খেয়ে যদি কারো অ্যালার্জির সমস্যা হয়, বিশেষ করে বাচ্চারা অনেক সময় চকলেট খেতে অত্যন্ত পছন্দ করে, তো এই চকলেট খেয়ে যদি কারো অ্যালার্জির সমস্যা হয়, সারা শরীর চুলকাতে শুরু করে, হাঁচি কাশি হয়, তাহলে সালফার মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে। এক্ষেত্রেও সালফার মেডিসিনটি 30 cc পোটেন্সিতে ব্যবহার করতে হবে মাত্র 2টো ডোজ 1 ঘন্টা পর পর 2টো ডোজ ব্যবহার করতে হবে। এরপরে ডিম কার না পছন্দ, অনেকেরই ডিম খুবই পছন্দের একটি খাবার। তো ডিম খেয়ে অনেক সময় অনেকেরই নানা রকমের অ্যালার্জির সমস্যা হয়। তো এই ডিম খেয়ে যদি কারো অ্যালার্জির সমস্যা হয়, সেই স্কিন অ্যালার্জি হোক বা নজেল অ্যালার্জি হোক, যে কোনো অ্যালার্জির ক্ষেত্রে ডিম খেয়ে যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে ন্যাট্রামিউর সালফার টিবারকুলিনাম মাত্র 1 ডোজ বা 2 ডোজ খেলেই এই ডিম খেয়ে অ্যালার্জি হলে ইনস্ট্যান্ট রিলিফ পাওয়া যায়। এরপরে ক্যারট অর্থাৎ গাজর খেয়ে যদি কারো অ্যালার্জির সমস্যা হয় তাহলে ফসফরাস মেডিসিনটি ভালো কাজ করে থাকে। এক্ষেত্রে ফসফরাস মেডিসিনটি 30 cc পোটেন্সিতে 1 ডোজ বা 2 ডোজ ব্যবহার করতে হবে। কোনো ফ্রুইট খেয়ে অর্থাৎ ফলমূল খেয়ে যদি কারো অ্যালার্জি হয় অর্থাৎ ফল খেয়ে যদি কারো অ্যালার্জির সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা যে মেডিসিনের সাহায্যে এই অ্যালার্জির সমস্যাকে দূর করতে পারবেন সেই মেডিসিনটির নাম হলো আর্সেনিকাম অ্যালবাম অর্থাৎ আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটি এক্ষেত্রে 200 cc পোটেন্সিতে মাত্র 1 ডোজ বা 2 ডোজ ব্যবহার করতে হবে।
বাদাম খেয়ে অনেকের অ্যালার্জির সমস্যা হয়। তো বাদাম খেয়ে যদি কারো অ্যালার্জির সমস্যা হয় তো এক্ষেত্রে আপনারা ফসফরাস মেডিসিনটি ব্যবহার করবেন। এক্ষেত্রে ফসফরাস 30 পটেন্সিতে 1 ডোজ বা 2 ডোজ ব্যবহার করবেন। এরপরে হানি অর্থাৎ মধু খেয়ে অনেকের অ্যালার্জির সমস্যা হয়। তো মধু খেয়ে যদি কারো অ্যালার্জির সমস্যা হয় তাহলে আপনারা ন্যাট্রামিউর মেডিসিনটি ব্যবহার করবেন। ন্যাট্রামিউর মেডিসিনটি এক্ষেত্রে 36 পটেন্সিতে 1 ডোজ বা 2 ডোজ ব্যবহার করতে হবে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর। অনেকে মাংস খেতে খুবই পছন্দ করেন, তা সে চিকেন হোক কিংবা মাটন, যে কোনো মাংস খেয়ে যদি আপনাদের অ্যালার্জির সমস্যা হয় তাহলে যে মেডিসিনটি সবথেকে ভালো কাজ করে সেই মেডিসিনটির নাম হলো ন্যাট্রামিউর এবং সেই সঙ্গে সালফার। এই দুটি মেডিসিন আপনার সিমটমস অনুযায়ী ব্যবহার করবেন 1 ডোজ বা 2 ডোজ। দুধ অনেকেরই পছন্দের খাবার, অনেক মানুষই এই দুধ সহ্য করতে পারেন না, অর্থাৎ দুধ খেয়ে নানা রকমের অ্যালার্জির সমস্যা হয়, কারো পেট খারাপ হয়ে যায়, স্কিন ইরাপশনস দেখা দেয়, চুলকানি হয়, আবার হাঁচি কাশিও শুরু হয়ে যায়। তো এই দুধ খেয়ে যদি আপনাদের কারো অ্যালার্জির সমস্যা হয় তাহলে আপনারা যে মেডিসিনগুলি ব্যবহার করবেন সেই মেডিসিনগুলি হচ্ছে ক্যালকারিয়া কার্বনিকা, সিপিয়া, ন্যাট্রামিউর, সালফার এবং আর্টিকা ইউরেন্স। তো এই মেডিসিনগুলো আপনারা অ্যাজ পার সিমটোমেটোলজি ব্যবহার করবেন। এই মেডিসিনগুলির সিমটমস আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করে থাকি, সেই ভিডিওগুলি দেখে আপনারা সিমটমসগুলো অ্যানালাইসিস করতে পারবেন। এরপরে অনিয়ন খেয়ে অর্থাৎ পেঁয়াজ খেয়ে অনেকের অ্যালার্জির সমস্যা হয়। তো পেঁয়াজ খেয়ে যদি কারো অ্যালার্জির সমস্যা হয় তাহলে যে মেডিসিনটি সবথেকে ভালো কাজ করে সেই মেডিসিনটির নাম হলো থুজা, সেই সঙ্গে ন্যাট্রামিউর। তো এই থুজা কিংবা ন্যাট্রামিউর আপনারা সিমটমস অনুযায়ী যে কোনো একটি মেডিসিন ব্যবহার করবেন 1 ডোজ বা 2 ডোজ। এরপরে অরেঞ্জ অর্থাৎ কমলালেবু খেয়ে অনেকের অ্যালার্জির সমস্যা হয়। তো কমলালেবু খেয়ে যদি কারো অ্যালার্জির সমস্যা হয়, নাক থেকে সর্দি পড়া, হাঁচি কাশি হওয়া কিংবা স্কিন ইরাপশনস দেখা দেয়, চুলকানি হয়, তাহলে আপনারা পালসেরিলা মেডিসিনটি ব্যবহার করবেন। এই পালসেরিলা মেডিসিনটি ব্যবহার করলে অরেঞ্জ খেয়ে অর্থাৎ কমলালেবু খেয়ে যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে সম্পূর্ণভাবে সেরে যাবে। এক্ষেত্রে পালসেরিলা মেডিসিনটি 200 পটেন্সিতে 1 ডোজ বা 2 ডোজ ব্যবহার করবেন। এরপরে হচ্ছে অনেকে পর্ক অর্থাৎ শুয়োরের মাংস খেতে পছন্দ করেন। তো শুয়োরের মাংস খেয়ে বা পর্ক খেয়ে যদি কারো অ্যালার্জির সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা পালসেরিলা মেডিসিনটি ব্যবহার করবেন। সেই সঙ্গে সিপিয়া মেডিসিনটিও এক্ষেত্রে ভালো কাজ করে থাকে। এক্ষেত্রে পালসেরিলা বা সিপিয়া 200 পটেন্সিতে ব্যবহার করবেন 1 ডোজ বা 2 ডোজ। গরম দুধ পান করে যদি কারো অ্যালার্জির সমস্যা হয় তাহলে সিপিয়া মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। অনেকে বিয়ার বা লিকুয়ার খেতে পছন্দ করেন, অর্থাৎ মদ্যপান করার অভ্যাস যাদের রয়েছে এবং মদ্যপান সহ্য হয় না, মদ্যপান করলে নানা রকমের অ্যালার্জির সমস্যা হয়, তারা সালফার মেডিসিনটি ব্যবহার করবেন। এক্ষেত্রে সালফার 36 পটেন্সিতে 1 ডোজ বা 2 ডোজ ব্যবহার করবেন। অনেকে পোলট্রির মাংস খেতে পছন্দ করেন। তো পোলট্রির মাংস খেয়ে যদি কারো অ্যালার্জির সমস্যা হয় সেক্ষেত্রে কার্বোভেজ মেডিসিনটি ব্যবহার করবেন। কার্বোভেজ 200 পটেন্সিতে 1 ডোজ বা 2 ডোজ ব্যবহার করলেই পোলট্রি মাংস খেয়ে যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে সম্পূর্ণভাবে সেরে যাবে। আর অনেক মানুষের আবার অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক মেডিসিন সহ্য হয় না, অ্যান্টিবায়োটিক মেডিসিন খেলে নানা রকমের অ্যালার্জির সমস্যা দেখা দেয়। তো এক্ষেত্রে নাক্স ভূমিকা মেডিসিনটি যে কোনো অ্যালোপ্যাথিক মেডিসিনের সাইড এফেক্ট বা অ্যালার্জির সমস্যাকে দূর করতে সক্ষম হয়। তো এক্ষেত্রে নাক্স ভূমিকা মেডিসিনটি 200 পটেন্সিতে আপনারা 1 ঘন্টা পর পর 3-4 বার ব্যবহার করবেন। অনেকে কফি খেতে পছন্দ করেন, তো আবার কফি সহ্যও হয় না, কফি খেয়ে যদি কারো অ্যালার্জির সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা নাক্স ভূমিকা মেডিসিনটি ব্যবহার করবেন। অনেকে বাঁধাকপি খেতে পছন্দ করেন, বাঁধাকপি খেয়ে বা ক্যাবেজ খেয়ে যদি কারো অ্যালার্জির সমস্যা হয়, সারা গায়ে স্কিন ইরাপশনস হওয়া, র্যাশেস বেরোনো, নজেল অ্যালার্জি হওয়ার সমস্যা যদি দেখা দেয় বাঁধাকপি খেয়ে, তাহলে আপনারা যে মেডিসিনটি ব্যবহার করবেন সেই মেডিসিনটির নাম হলো পেট্রোলিয়াম। তো পেট্রোলিয়াম মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের বাঁধাকপি খেয়ে অ্যালার্জির সমস্যা হলে ইনস্ট্যান্ট রিলিফ পাওয়া যাবে। এক্ষেত্রে আপনারা পেট্রোলিয়াম 206 পটেন্সিতে 1 বার বা 2 বার ব্যবহার করবেন। তো যে মেডিসিনগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম ফুড অ্যালার্জিকে দূর করার জন্য, এই মেডিসিনগুলো আপনারা ইনস্ট্যান্ট রিলিফের জন্য ব্যবহার করবেন। এই সমস্ত পার্টিকুলার খাবার খেয়ে যদি কারো অ্যালার্জির সমস্যা হয় তাহলে ইনস্ট্যান্ট আরাম পাওয়ার জন্য বা কোনো রকম অ্যালোপ্যাথি বা অন্য কোনো মেডিসিনের সাহায্য না নিয়ে যদি আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করেন, যেহেতু হোমিওপ্যাথিক মেডিসিনের কোনো রকম সাইড এফেক্ট নেই, তো আপনারা এই হোমিওপ্যাথিক মেডিসিন যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা আজকে যে ভিডিওতে আমি যে মেডিসিনগুলোর নাম বললাম এবং পার্টিকুলার কোনো ফুড অ্যালার্জি হলে যে পার্টিকুলার মেডিসিনের নাম আমি বললাম সেই মেডিসিনগুলো আপনারা অ্যাজ এ অ্যাকুইট কন্ডিশনে অর্থাৎ
তুরন্ত আরামের জন্য বা ইনস্ট্যান্ট রিলিফের জন্য ব্যবহার করবেন। এবার যদি কারো ক্রনিক ফুড অ্যালার্জির সমস্যা হয়, অর্থাৎ দীর্ঘদিন থেকে যদি কেউ পার্টিকুলার কোনো খাবারে ক্রনিক ফুড অ্যালার্জির সমস্যায় ভোগেন, তাহলে অ্যাজ পার সিমটমস অনুযায়ী কেস টেকিং করে পুরো কেস অ্যানালাইসিস করে আপনার জন্য সঠিক মেডিসিনটিকে সিলেকশন করতে হবে। এক্ষেত্রে আপনারা নিকটবর্তী কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথের শরণাপন্ন হবেন এবং সেই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের উপর পরামর্শে আপনারা মেডিসিন গ্রহণ করুন, আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। আমার সঙ্গে যদি আপনারা কোনো রকম কন্ট্যাক্ট করতে চান বা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার সমস্যা জানাতে পারেন। এছাড়া কমেন্ট বক্সে কমেন্টস করে আপনারা আপনাদের সমস্যা জানান এবং হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে কিংবা কোনো ডিজিজ সম্পর্কে যদি কোনো রকম কোয়েরি থাকে, জানার আগ্রহ হয়, তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। বাই।